হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু শর্ট টেক্সট নাম্বার অ্যান্ড ডেট অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে আমাদের টেক্সট নাম্বার এবং ডেট আমরা কীভাবে শর্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে আমরা কী বলছি, তো আমাদের এই ডকুমেন্টের মধ্যে আমাদের যে টেক্সট বা নাম্বার বা ডেট টাইপের যে ডাটাগুলো থাকবে সেগুলো আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার কীভাবে শর্ট করতে পারি সেই বিষয়টা বসে দেখবো। তাহলে এখন আমাদের এই কাজটা করার জন্য এখানে আমাদের যে ডাটা দেওয়া নেই, আমরা কিছু ডাটা লিখে নিই। যেমন আমি প্রথমে ধরুন আমি কি টেক্সট টাইপের ডাটা লিখলাম, যেমন আমি কয়েকটা নেমে লিখি। ধরুন আমি এখানে 4টা নেম লিখলাম। লেখার পরে এখন যদি এই নেমগুলো আমি এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, তাহলে কী করতে হবে, প্রথমে আমার এখান থেকে এই নেমগুলো সিলেক্ট করতে হবে। তাহলে আমি এগুলো সিলেক্ট করলাম। বা সিলেক্ট করার পরে আমরা চলে যাবো কোথায়, আমাদের এই প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এই যে আমাদের এখন উপরে একটা অপশন দেওয়া আছে শর্ট, আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে এখানে প্যারাগ্রাফ এটা দেওয়া আছে। তারপরে এখান থেকে আমরা এগুলো কি টেক্সট, এই টেক্সটগুলো সিলেক্ট করছি, এই কারণে আমার এখানে সরাসরি টেক্সট চলে আসছে। যদি আমরা নাম্বার লিখতাম তাহলে এখানে নাম্বার চলে আসতো, কিন্তু আমরা ডেট লিখলে ডেট চলে আসতো। কিন্তু এখানে যদি তারপরে যদি না আসে তাহলে আপনারা এই যে এখান থেকে দেখাই দেবেন যে টেক্সট নাম্বার না ডেট। তাহলে আমার এখানে টেক্সট আছে, যেহেতু টেক্সট অটোমেটিক নিয়ে নিছে। তো এখন এগুলো আপনি ডিসেন্ডিং করবেন না অ্যাসেন্ডিং করবেন, তাহলে আমরা এখানে ডিফল্ট অ্যাসেন্ডিং দেওয়া আছে। তাহলে অ্যাসেন্ডিং দিলে আমার এখান থেকে যে এই যে এখানে যে নেমগুলো আছে এর মধ্যে যেগুলো আমার এ দিয়ে যে নেমগুলো আছে সেগুলো উপরে আসবে, তারপরে বি দিয়ে, তারপরে সি দিয়ে, এইভাবে এ থেকে জেড পর্যন্ত সে সিরিয়াল করে আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে এখানে নেমগুলো সে সাজায় নিবে। তো বিষয়টা আমি দেখাচ্ছি। অ্যাসেন্ডিং সিলেক্ট করা আছে, এখন ওকেতে ক্লিক করি। তাহলে দেখেন যে এর নেমটা আগে চলে আসছে, আরিফ জসিম করিম এইভাবে চলে আসছে। আগে আমার কিরকম ছিল, আমি আন্ডো করি কন্ট্রোল জেড দিলাম, আগে কিন্তু আমার এরকম ছিল। এখন যখন আমি অ্যাসেন্ডিং করলাম তখন কি হয়ে গেল, আমার এ থেকে নামগুলো চলে আসছে। এখন যদি আমি ডিসেন্ডিং করি তাহলে আমার কি আসবে, উল্টা দিকে আসবে। কিরকম, আমি আবার এখানে যাই, যার পর এখানে ডিসেন্ডিং সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করি। তাহলে ধরুন আমার এখান থেকে যে লাস্টে আমার যে এটা আছে সিরিয়ালে এম পাইছে, তো এম এর আগে কে, এরপরে যে আমার সবার শুরুতে কি এই যে এ দেওয়া যে নেমগুলা, এটি হচ্ছে আমার ডিসেন্ডিং এর বিষয়টা। তাহলে এখান থেকে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের কোনো টেক্সট দিয়ে আমরা অ্যাসেন্ডিং বা আমরা ডিসেন্ডিং অর্ডার সাজাতে পারি। আমরা আবার অ্যাসেন্ডিং করি, তাহলে এখান থেকে যাই, যার পরে অ্যাসেন্ডিং সিলেক্ট করে ওকে করলাম, এই দেখেন আবার এর থেকে নামগুলো চলে আসছে। তো এইভাবে আপনার যে কোনো টেক্সট আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারেন। তো আমরা টেক্সটের পরে এবার দেখি আমরা নাম্বার, যেমন এখানে আমরা যে কোনো নাম্বার লিখি, ধরুন এটা লিখলাম, তারপর ধরুন এখানে কি লিখলাম 60, তারপর ধরুন এখানে আমরা লিখলাম কত 180। এখন এই যে নাম্বারগুলো লিখলাম, এই নাম্বারগুলো এখন আপনি কি করবেন, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অনুসারে সাজাবেন। তো সেই ক্ষেত্রে এই নাম্বারগুলো প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা এখানে এই যে শর্ট অপশনে চলে যাব, বা যার পর দেন এই যে আমরা যেহেতু নাম্বার লিখছি এখানে নাম্বার অটোমেটিক চলে আসছে। এখন আপনি অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং করবেন, তাহলে আমরা অ্যাসেন্ডিং প্রথমে করি। এখন করার জন্য অ্যাসেন্ডিং সিলেক্ট করা আছে, ওকেতে ক্লিক করলাম। তাহলে এই দেখুন প্রথমে ছোট থেকে বড় দিকে চলে আসছে নাম্বারগুলো। আবার এখানে যে ডিসেন্ডিং দিলে বা ওকেতে ক্লিক করলে দেন বড় থেকে ছোট দিকে চলে আসছে। এভাবে আপনার যে কোনো নাম্বার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারেন। বাস আমরা নাম্বার দেখলাম, এবার আমরা দেখবো ডেটের বিষয়টা। তাহলে এখন আমরা করে ডেট লিখি। জাস্ট আমি করে ডেট লিখলাম। এখন এই ডেটগুলো আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অনুসারে সাজাবো। তাহলে এখানে ধরুন এটা 8, আমরা 8 রাখলাম। বাস রাখার পরে এই ডেটগুলো আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে শর্টে চলে যাবো। তাহলে এই যে এখানে কিন্তু অটোমেটিক ডেট চলে আসছে, যেহেতু ডেট লিখছে এই কারণে। এখন এখানে আমার ডিসেন্ডিং অ্যাসেন্ডিং করবো, তাহলে আমি অ্যাসেন্ডিং সিলেক্ট করে ওকেতে ক্লিক করি। বাস আমার ডেটগুলো অ্যাসেন্ডিং অর্ডারে চলে আসছে। তাহলে এই যে 4, 6, 7, 8 এইভাবে অ্যাসেন্ডিং অর্ডারে চলে আসছে। এখন ডিসেন্ডিং দিলে এই যে উল্টা দিকে চলে আসবে। আমরা এখানে চলে যাই ডিসেন্ডিং, ওকেতে ক্লিক করলাম, এই দেখেন উল্টা দিকে চলে আসছে। এইভাবে আপনার ডেটগুলো আপনি যদি ওয়ার্ডে টাইপ করেন সেক্ষেত্রে এইভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারেন। তাহলে আমরা আজকে ভিডিওতে দেখলাম যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের যেখানে টেক্সট বা এখানে নাম্বার বা ডেট টাইপের যে ডাটাগুলো থাকবে সেগুলো কীভাবে আমরা খুব ইজিলি ভাবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে পারি সেই টোটাল বিষয় আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শর্ট টেক্সট নাম্বার অ্যান্ড ডেট অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার ইন এমএস ওয়ার্ড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ি টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।